দেখতে দেখতে পুজো এলো, পুজো হলো, ষষ্ঠী থেকে দশমীতে পড়ে গেলাম। আজ দশমী, তাই আপনাদের কাছে এই জিনিসটা, ছোট্ট জিনিসটা আমি তুলে ধরছি। মা তো আবার আসবেন 1 বছর পরে, তাই এই বছরের মধ্যে যে আপনি সেই সুযোগটা নিতে পারেন, একটা দিন সময় আছে, সেই জন্য সকলের কাছে বলছি। এটা আপনারা সকলে শুনুন এবং সেইভাবে কাজ করুন এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলকে এটা শোনার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে সকলে সুযোগ করে দিন। এটুকুই বলার। তো কী বলছি একটু মন দিয়ে শুনুন। কালকে দশমীতে এটা করবেন, যখন ঠাকুর পুজো তো হয়েই গেল, যখন বিসর্জন হবে তার আগে আপনাদের বরণ ডালায় যখন বরণ করবেন সবাই, তো বরণ তো সবাই কিছু দিয়ে করেন ঠাকুরের হাতে। তো তখন আপনারা লক্ষ্মী ঠাকুর বা সরস্বতী ঠাকুর বা কালী ঠাকুর, কালী ঠাকুর বলছি, গণেশ ঠাকুর বা কার্তিক ঠাকুর বা মায়ের হাতে যা যা জিনিস দেয়, তার মধ্যে আপনি যেটা পাবেন সেটাই আপনি তুলে রেখে দেবেন। এবং যদি দূর্বা পান তো দূর্বাটা তুলবেন, যদি মিষ্টি পান মিষ্টি তুলবেন, যদি চাল পান চাল তুলবেন, পদ্ম পান পদ্ম তুলবেন, সেগুলো তুলে রেখে দেবেন। এখন ফল পাবেন কীভাবে? আপনারা যদি ধরুন গণেশের হাত থেকে দূর্বা তুলতে পারেন এবং সেটা যদি লাল কাপড়ে রেখে প্রতিদিন গণেশের মন্ত্র পাঠ করে করতে পারেন, তাহলে দেখবেন আপনার আর্থিক সচ্ছলতা ও অর্থবৃদ্ধি এতটাই হবে যে পরের বছর আপনি বুঝতে পারবেন যে কত পরিবর্তন হয়ে গেল। সেরকম লক্ষ্মীর হাতে দিলেও লক্ষ্মী স্থির হয়ে যাবে ঘরে, লক্ষ্মীর অভাব হবে না। সরস্বতীর হাত থেকে তুলতে পারলে আপনি সেটা যদি সরস্বতী মন্ত্র করে একটা বছর করেন, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ের পড়াশুনো বা শৈল্পিক ক্ষমতা, গানের দক্ষতা সব কীভাবে বৃদ্ধি পারবে আপনি লক্ষ্য করতে পারবেন। দুর্গার কাছ থেকে যদি পদ্ম পান, পদ্ম রেখে দেবেন, সেটা দিয়ে তো সার্বিক উন্নতি, পরিবর্তনটা আপনি 1 বছরের মধ্যে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এবং কার্তিকের কাছ থেকে যদি আপনি নেন, দেখবেন যাদের সন্তান হচ্ছে না তারাও সন্তান হওয়ার সুযোগটা পাবে। আর কার্তিকের কাছে ওই পুজোয় যে ময়ূরের পালক থাকে, সেটাকে যদি আপনি রেখে দিতে পারেন আপনার ছেলে মেয়ের বইয়ের মধ্যে এবং সেই কার্তিকের মন্ত্র করে মনস্কামনা করে একটা বছর করেন, দেখবেন ছেলেদের পড়াশোনায় মনোযোগ শুধু হবে না, পড়াশোনা ভালো হয়ে যাবে। এইগুলো একটু খেয়াল রাখবেন, একটা বছর করে ফল পেলে আমাকে জানাবেন পরের বছরও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, এই কামনা করে শেষ করছি। নমস্কার।